আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসাম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে আলোচনা করব HTML জাভাস্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে ফুল একটা সিরিজ তৈরি করব। জাস্ট এটাই শুধু জানেন যে HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করে, এই জিনিসটা শুধু জানেন। ওকে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখিয়ে যাচ্ছি। ওকে, আমি একটা ফাইল ক্রিয়েট করছি, তারপর এই নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করে রাখছি, এটা তো সবাই জানেন। জাস্ট আমি HTML এর যে বেসিক ট্যাগগুলো নিয়ে আসি। ওকে, জাস্ট টাইটেলে লিখে দিলাম HTML জাভাস্ক্রিপ্ট। এটা আপনি যা লিখবেন তাই টাইটেল হিসেবে শো করবে। ওকে, আমি প্রথমে একটা ডিভ ট্যাগ নেই। ডিভ, আপনি যে কোনো ট্যাগ নিতে পারেন, নো প্রবলেম। এরপর একটা আইডি দিলাম, আইডি। ওকে, জাস্ট আইডির নাম দিলাম আমি এক্সাম্পল। ওকে, জাস্ট এক্সাম্পল দিলাম। জাস্ট এখানে দিলাম this will be replace HTML content। ওকে, জাস্ট এটা আপনি যে কোনো টেক্সট দিতে পারেন এখানে। এটা লেখার অর্থ হচ্ছে কি, এই যে লেখাটা এখানে লিখলাম, এটার জায়গায় অন্য একটা টেক্সট চলে আসবে। ওকে, এইটা কিন্তু শো করবে না। এবার আসি, এটা কিন্তু এখন শো করবে, বাট আপনার যখন আমি জাভাস্ক্রিপ্টটা লিখবো তখন আর শো করবে না, দেখবেন। ওকে, এই যে দেখেন এটা শো করছে। এখন জাভাস্ক্রিপ্ট আপনি HTML এর মধ্যে লিখতে গেলে জাভাস্ক্রিপ্ট কয়েক জায়গায় লেখা যায়, হেডের মধ্যে লেখা যায়, তারপর হচ্ছে আপনি বডি শুরু হওয়ার আগে লেখা যায়, বডি শুরুতেও লেখা যায়, আবার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লেখা যায়। জাস্ট HTML এর ভিতরে কীভাবে ইউজ করা যায় সেটা জানেন। জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে অবশ্যই স্ক্রিপ্টটা লিখতে হবে, স্ক্রিপ্ট ট্যাগটা, মানে যে ট্যাগ আছে জাভাস্ক্রিপ্টে। ওকে, ও শিট, এতটুকু দরকার নেই। ওকে, স্ক্রিপ্ট শুরু করলাম এবং ক্লোজ করে দিলাম। ওকে, এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার HTML। ওকে, এই জিনিসটা একটু বুঝেন। ডকুমেন্ট মানে কি, এই HTML কন্টেন্টটাকে কি করে রেফার করে। হ্যাঁ, এটাকেই মনে করেন, এই যে এটাকে রেফার করে। হ্যাঁ, এই ডকুমেন্ট মানে এটাকে রেফার করে। ওকে, এরপর হচ্ছে ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হলো একটা ক্যামেল কেজ। জাস্ট যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই লিখবেন। এই যে প্রথম এখানে 4টা ওয়ার্ড মনে করেন, গেট এলিমেন্ট বাই আইডি। এই যে গেটের পর এলিমেন্টের এটা হলো আপনার ক্যাপিটাল লেটার, পরে স্মল লেটার, এটাও দেখেন ক্যাপিটাল লেটার, সেটাকে বলো একটা ক্যামেল কেস, রাইট? এই মেথডটাতে বোঝায় কি যে একটা আইডি সে পাবে, একটা আইডিকে রেফারেন্স করবে, এই আইডি। হ্যাঁ, এই আইডিটাকে রেফার করে। হ্যাঁ, জাস্ট ডাবল কোটেশন দিয়ে এখানে আপনি আইডির নাম যা দিবেন তাই এখানে দিয়ে দিবেন। ওকে, এখন এই যে ডট ইনার HTML মানে হচ্ছে কি, এই যেই ট্যাক্সটা এখানে দিবেন, এই ট্যাক্সটা কি করবে, এইটাকে রিপ্লেস করে এই জায়গায় বসে যাবে, এটা আর বসবে না। ইনার HTML মানে HTML এর ভিতরে বসবে। এখানে যে ট্যাক্সটা দিবেন, জাস্ট আমি দিলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখলাম। এখন দেখবেন এই রিপ্লেস হয়ে এই টেক্সটের জায়গায় এই টেক্সটটা বসে যাবে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। এই যে দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট, রাইট? এইভাবে HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। জাস্ট এই জিনিসটা বুঝুন, ডকুমেন্ট মানে কি, HTML কন্টেন্টটাকে রেফার করে। হ্যাঁ, HTMLটাকে রেফার করে। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি মানে হচ্ছে এই আইডিটাকে রেফার করে। ইনার HTML তার মানে হচ্ছে এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে সে কি করবে, চেঞ্জ করে দিবে, এই কন্টেন্টটা বসে যাবে, এই টেক্সটটা বসে যাবে। ওকে, এইটা হলো বিষয়। আমি একটা বাটন ক্রিয়েট করি, তাহলে আরও সহজে বুঝবেন। আশা করি বুঝতে পারছেন।
বাটন বাটন, তারপর হচ্ছে টাইপ দিলাম বাটন। আচ্ছা, অন ক্লিক মানে যে আমি ক্লিক করলে যেই কাজটা করবে, জাস্ট দিলাম হচ্ছে মাই ফাংশন, একটা ফাংশনের নাম দিলাম মাই ফাংশন। ওকে, জাস্ট এখানে আমি দিলাম যে ক্লিক হেয়ার, আপনি যাই লিখবেন তাই শো করবে। ওকে, জাস্ট এখানে ফাংশন কিওয়ার্ডটা লিখেন, FUNCT ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ এবং কি থার্ড ব্র্যাকেট দিলাম। তারপরে যে ফাংশনের নামটা দিয়ে দিবেন, এই যে ফাংশনের নামটা এটা। ওকে, আর এই যে এখানে যেটা আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিই, এই যে দেখেন এটা ফাংশন বাটন ক্রিয়েট হলো। এখন আবার রিলোড দেই, এই যে দেখেন দিস উইল বি রিপ্লেস HTML কন্টেন্ট, এটা কিন্তু শো করছে। এই যে এটা আমি এখন যদি এটাতে একটা ফাংশনের মধ্যে ঢুকাই দিছি, এই যে এটাকে আমি একটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তার মানে এই টেক্সটটা একটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন একটা ক্লিক করলে এটা কাজ করবে, এই ক্লিক হেয়ার, এই যে দেখছেন হলো জাভাস্ক্রিপ্ট। তো এইভাবে HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।